আজকে বানাচ্ছি মেথি মাটার মালাই। তো এটা বানানোর জন্য নিয়েছি আমি মেথি শাক। মেথি শাকটাকে ভালো করে বেছে নিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে নিয়েছি মটরশুঁটি, এটা নিয়েছি 2টো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর কাজু। নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে বেছে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, মানে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি টমেটো, কাজু আর আদা রসুনটাকে পেস্ট করে নিলাম। নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরেটা চড়বড় করে আসলেই এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমের মধ্যে পুরো রান্নাটা করব। পেঁয়াজটা যখনই এভাবে কালার একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে এখন যে বেটে রাখলাম টমেটো, কাজু আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে প্লেটের মধ্যে এটা রেখেছিলাম ওটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। তো মশলাটাকে আমি ঢেকে ঢেকে কষাতে ওদিকে দিয়ে দিলাম। আর এদিকে নিয়েছি দুধের সর। তো যদি ফ্রেশ ক্রিম থাকে তো কোনো ব্যাপার নেই, আর যদি না থাকে তাহলে এই বাড়িতে যে ঘরেই আমাদের দুধের যে সর ওঠে ওই সরটা নিলেই হয়ে যাবে। তো ওটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এদিকে ততক্ষণ মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে এসেছে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব তেল ছেড়ে আসা পর্যন্ত। যখনই তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে মেথি শাকটা দিয়ে দিচ্ছি। মেথি শাকটা দেখে অনেকটাই মনে হচ্ছে, আর কিছুক্ষণ পরেই এটা কমে আসবে। এই জন্যে লবণটা কিন্তু একটু আন্দাজ করে বুঝে দিতে হবে। এখন মেথি শাকটাকে আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব, পুরো শাকটাকে রান্না করে নেব। পুরো শাকটাই কিন্তু গলে আসবে। মিডিয়াম ফ্লেমের মধ্যে ঢেকে ঢেকে ভালো করে বারবার করে নাড়াচাড়া করে নিয়ে মেথি শাকটাকে রান্না করে নেব। মেথি শাকও গলে আসবে, এদিকে পেঁয়াজ মশলা সমস্ত কিছু ঠিকঠাক করে গলে আসবে, আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটা। ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে এখন আমি এই মটরশুঁটিটাকেও সেদ্ধ করার জন্য একটু ঢেকে ঢেকে রান্না করে নেব। তো ব্যাস ঢেকে ঢেকে কিছুক্ষণ এই 5 থেকে 7 মিনিট কিছুক্ষণ রান্না করে নেব মটরশুঁটিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি সামান্য জল, অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। তো মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে এসেছে। ঢেকে ঢেকে যেহেতু করলাম বেশিক্ষণ সময় লাগে না করতে। এর ওপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোটা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি যে মালাইটা এখনই ফেটিয়ে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। ওই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও পর্যন্ত একদম লোতেই থাকবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেব। দিয়ে স্ট্যান্ডিং টাইমে একে কিছুক্ষণ রেখে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তো ব্যাস আমার রেডি হয়ে গেল মেথি মাটার মালাই। এইভাবে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন, দারুণ স্বাদ হয় খেতে। আর করার পর কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।